এই যে থোকাগুলো আমার এখানে আসছে দেখেন, এই যে ফুল থেকে বের হয়ে মসুর দানার মতো সাইজ হয়েছে, কোনোটা কোনোটা মসুর দানার মতো সাইজ হয়ে গেছে। তো আরো একটু আগে ভিটাগুলো সাইড থেকে একটু করে পরিষ্কার আপনারা করে দিবেন, কারণ সেক্ষেত্রে হবে কি যে পর্যাপ্ত পরিমাণ এখানে রোদটা পড়বে। আর রোদটা পড়লে আপনার হচ্ছে আঙ্গুরের যে ফলগুলো সেগুলো হচ্ছে আপনার কালারটাও সুন্দর আসে এবং কি শেপগুলোও সুন্দর হয়, ফলের সাইজগুলোও ভালো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম, আপনারা জানেন আমার একটা অপারেশন হয়েছিল। তো আসলে আপনাদের এত পরিমাণ ফোন আর মেসেঞ্জারে ইয়া পেয়েছি, আপনারা বলেছেন, দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেয়। তো ব্যস্ততার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং ফোন কলগুলো আমার ওইভাবে রিসিভ করা হয়নি বা সকলে রিপ্লাইও দেওয়া সম্ভব হয়নি। আমি এখনো একটু অসুস্থ, একটু সময় লাগবে আমার সুস্থ হতে, এখনো হাতের ক্যামেরাটা খোলা হয়নি, বেশ কিছুদিন সময় লাগবে। তো একটা ভিডিওতে আসলাম এই জন্য, যেহেতু এখন উপযুক্ত সময় এবং সময়টা চলে যাচ্ছে, সময় চলে গেলে আর আসলে মেলানো মুশকিল। তো আঙ্গুরের এই যে থোকাগুলো আমার এখানে আসছে দেখেন, এই যে ফুল থেকে বের হয়ে মসুর দানার মতো সাইজ হয়েছে, কোনোটা কোনোটা মসুর দানার মতো সাইজ হয়ে গেছে। তো আরো একটু আগে ভিডিওটা দেওয়া উচিত ছিল, তো আমার একটু লেট হয়ে গেল। তো এই অবস্থায় মাকড়নাশক কিন্তু আপনাদের স্প্রে করতে হবে। মাকড়নাশক স্প্রে করার উপযুক্ত সময় হচ্ছে এখন, আপনারা এই সময়ে স্প্রে করবেন। 1 লিটার পানিতে আপনার হচ্ছে 1 ml হারে অ্যামামেকটিন গ্রুপের যে মাকড়নাশকটা রয়েছে সেটা আপনারা স্প্রে করবেন, সবচেয়ে ভালো কাজ করে। সেটা হচ্ছে আপনার যে কোনো কোম্পানির হোক, সেটা আপনার যে কোম্পানি যেটা বানিয়েছে, সানমেকটিন হোক, সেটা ভার্টিমেক হোক, যে কোনো কোম্পানিটা আপনারা করতে পারেন। তো আমরা যদি এদিকে আরেকটা বিষয় একটু দেখাই, যে এই যে থোকাটা, এই থোকাটা এখন যে সাইজে রয়েছে, একটু মোটা দানা সাইজের, এরকম সাইজের থোকা হলে কিন্তু আমরা এখন থিনিংটা করতে পারি। অনেকেই থিনিং করেন, আমি আসলে করি না, যেহেতু বাগানের লোকজন আসে, যত বেশি ফলন হবে তত বেশি মানুষ খাবে। আমরা একটু আরেকটু এদিকে যদি ক্যামেরাটা নিয়ে আসি, আমরা একটু এদিকে দেখাচ্ছি একটা বিষয়, যে এদিকে আমাদের একটা থোক আমরা কাছে থেকে দেখাই, ক্যামেরাটা এই পাশ থেকে। এই যে থোকাটা আপনারা দেখতে পাচ্ছেন, যে অনেকে বলে যে GA3টা কোন সময় স্প্রে করবো, দেখেন এটা কিন্তু মসুর দানার মতো, মানে এটা হয়ে গেছে, মানে পলিনেশন হয়ে ফলের গুটি সেট হয়ে গেছে। এইটাকে যদি জিব্রিলিকের মধ্যে চুবিয়ে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সিডলেস করা সম্ভব। হ্যাঁ, তো এইটা এই সময় আপনারা এটা করতে পারেন, কিন্তু এটা অনেক রিস্কি, অনেক সময় দেখা যায় পুরো থোকাটাই নষ্ট হয়ে যায়। কিছুদিন আগে আমাকে বেশ কিছুদিন জানিয়েছিল যে ভাই আমরা করেছিলাম কিন্তু থোকা নষ্ট হয়ে গেছে। আমি আসলে সিডলেস করার চেষ্টা করি না, কারণ হচ্ছে যেহেতু আমার নিজের বাগানের এই আঙ্গুরগুলো অল্প সংখ্যক আসে, লোকজন আসে, দর্শনার্থী আসে, তারা নিজেরা খায় সিরে, আমি নিজেও খাই, সেই জন্য। তো আরেকটা বিষয় হচ্ছে, এই যে থোকাগুলা এখানে আসছে আপনারা দেখতে পাচ্ছেন, তো এগুলার আশপাশগুলা আপনার হচ্ছে একটু যদি সম্ভব হয় এই পাতাগুলো সাইড থেকে একটু করে পরিষ্কার আপনারা করে দেবেন, কারণ সেক্ষেত্রে হবে কি যে পর্যাপ্ত পরিমাণ এখানে রোদটা পড়বে। আর রোদটা পড়লে আপনার হচ্ছে আঙ্গুরের যে ফলগুলো সেগুলো হচ্ছে আপনার কালারটাও সুন্দর আসে এবং কি শেপগুলোও সুন্দর হয়, ফলের সাইজগুলোও ভালো হয়। তো এইটুকুই আপনাদেরকে মেসেজ দেওয়ার ছিল। তো আসলে এই মুহূর্তে সবচেয়ে বড় উপযুক্ত সময়টা হচ্ছে এখন, যে আপনারা মাকড়নাশকটা দ্রুত স্প্রে করে দেন। মাকড়নাশক যদি স্প্রে না করেন, এই যে আঙ্গুরের যে আমি দেখাচ্ছি, এই যে ছোট একটা আঙ্গুর ছিললাম, এটা কিন্তু ফ্রেশ, এটাতে কোনো কোনো দাগ হয়নি। হ্যাঁ, কিন্তু পাশে দেখেন আরেকটা আঙ্গুর আমি ছিললাম, এখানে কিন্তু অলরেডি এই যে মাকড়ের আক্রমণ হয়ে গেছে, এই যে কালো একটা দাগ হয়ে গেছে, এটা হচ্ছে আপনার মাকড়ের আক্রমণ। তো এই বিষয়টা হচ্ছে আপনারা একটু খেয়াল রাখবেন। যদি আমরা এখন স্প্রে না করি, সমস্ত আঙ্গুরগুলাতে এরকম ছোপ 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 কালো কালো দাগ হয়। অনেকে ভাববেন যে এটা হচ্ছে মাকড়ের ছত্রাকের জন্য হয়েছে, কিন্তু এটা ছত্রাক না, এটা হচ্ছে মাকড়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।